আমার প্রশ্ন মোহাম্মদ ইয়ামিন ভাইয়ের কাছে, সেটা হচ্ছে আপনি জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের জন্য যে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছিল সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে চিকিৎসা টিম করা হয়েছিল সেখানে সদস্য ছিলেন। একজন চোখ হারানো জুলাই যোদ্ধা পাবলিকলি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আপনি তাদের চিকিৎসায় অবহেলা করেছেন, টাকা মেরে খেয়েছেন এবং আপনি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। এ ব্যাপারে আপনার ব্যাখ্যা কি? ধন্যবাদ। উত্তর দিবেন। জি, আপনার প্রশ্নকে খুবই সাধুবাদ জানাচ্ছি। শুধু যে শিক্ষার্থী অভিযোগ তুলেছে, শুধু সেই শিক্ষার্থী ব্যক্তি ইয়ামিনকে নয়, স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে হাসনাত ভাই, নাহিদ ভাই, সার্জিস ভাই থেকে শুরু করে জুলাই আন্দোলনের সম্মুখ সারির প্রত্যেকটা মানুষকে নাকানি চোবানি খাওয়ানো হয়েছে। শুধু সেটা নয়, তার 19 থেকে 20 হইতে পারে না, তখনই সে বিশ্ববিদ্যালয় ফেসবুক লাইভে এসে 2 দিন পর ফেসবুক লাইভে আসতো, নানাভাবে তারা মানুষকে নানাভাবে প্রডিউস করতো, নানাভাবে ম্যানিপুলেট করতো। সেই জায়গা থেকে, এবং এটাও সত্য যে ইয়ামিন যত শিক্ষার্থী প্রথম থেকে আন্দোলনে আহত যারা বিদেশে গেছে, প্রথম যে মানুষটা সব থেকে বেশি ভূমিকা রাখছে এবং আমলাতান্ত্রিক জটিলতা দেখানোর কারণে যারা আহতদেরকে কোনোভাবে মূল্যায়ন করে নাই, সেই আহতদের চিকিৎসা এনশিওর করার জন্য ইয়ামিন আহতদের ফাইল নিয়ে এই যে আমলাদের আমি টেবিলে ছুঁড়ে মারছি যে কেন আমার আহত ভাইয়েরা কেন দ্রুত সময়ের মধ্যে বিদেশে চিকিৎসা পাবে না। এবং যে শিক্ষার্থী পাবলিকলি অভিযোগ তুলছে ওনাকে আগামী 1 সপ্তাহের মধ্যে আমি সিঙ্গাপুর পাঠানোর আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে তাকে যেন দ্রুত সময়ের মধ্যে তার চোখের নিশ্চিত করা হয়। এবং একই সাথে আরেকটা ছাত্রলীগের অভিযোগ তুলছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কোনো ধরনের এভিডেন্স ছাড়া আপনি কোনোভাবে কাউকে ট্যাগিং করতে পারেন না। ট্যাগিং একসময় ছাত্রলীগের আমলে সবাই শিবির ট্যাগিং করতো, আর আপনারা এখন ছাত্রলীগ ট্যাগিং করেন। এটা খুবই দুঃখজনক। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে কারোর সাথে ছবি থাকা, আপনার এলাকার আপনার প্রতিবেশী কিংবা আপনার সম্পর্কে দাদা হয়, আপনার গ্রামের মানুষ, উনি যে দলই করুক, ওনার সাথে আপনার ছবি থাকা কিভাবে আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের ট্যাগিং হয়, সে প্রশ্নটা আজকে সবার কাছে রাখলাম। এই যে ট্যাগিং রাজনীতি, যেটা একসময় আওয়ামী লীগের আমলে শিবির ট্যাগিং করা হতো, আর আপনারা এসে এখন ছাত্রলীগ ট্যাগিং করেন, এগুলো খুবই দুঃখজনক। আপনাকে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনি এভিডেন্স দেখান, এবং একই সাথে এটাও বলতে চাই, আমি একটু শেষ করি। 17 জুলাই জিয়া হলে ছাত্রলীগ তাড়ানোর ক্ষেত্রে যে ছেলেটা সম্মুখে নেতৃত্ব দিছে, এবং জিয়া হলের তৎকালীন প্রভোস্ট আমার ডিপার্টমেন্টের হাউস টিউটর সরাসরি আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। আপনি কিভাবে আমাকে ছাত্রলীগ ট্যাগিং করেন? হোয়াট ইজ দ্য রিজন? যিনি প্রশ্ন করেছিলেন আপনার কি বলার আছে বলুন। ট্যাগিংটা আমি করি নাই, ট্যাগিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে। আমি জাস্ট আপনার ব্যাখ্যা জানতে চেয়েছি। আপনি আমাকে তো ভিলেন বানাই দিলেন। না, কখনোই না। দেখেন, আপনি কিন্তু একা ট্যাগিং না, এই যে এখানে মুষ্টিবদ্ধ হয়ে কিন্তু এমনটা চলছে, এটা ইয়ামিনের উত্তরে বোধহয় আসছে যে এমনটাই আসলে চলছে, রাইট? এবং সেটা ক্লিয়ারেন্স আমি বহুবার দিয়ে দিয়েছি। জি, আমরা আরেকজন শিক্ষার্থীর প্রশ্ন নিতে চাই। আমরা জুলাই আহতদের চিকিৎসার জন্য আপনি 50% ডিসকাউন্টের কথা বলেছিলেন ইবনে সিনা হসপিটালে। জুলাই আহতদের এটা ভুল ধারণা, এটা জুলাই আহতদের জন্য না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। আমি বুঝেছি আপনার প্রশ্নটা। আমরা জাস্ট দেখেছি যে আপনি জাস্ট একটি ব্রাঞ্চের একজন ম্যানেজারের সাথে আপনি কথা বলেছিলেন, বাট কোনো ধরনের ট্রাস্টেড বডি বা অথরিটি কারোর সাথে আপনি আমরা এরকম কোনো প্রুফ পাইনি যে আপনি তাদের সাথে কথা বলেছেন, কিংবা আপনি জাস্ট একটা ছবি তুলেছেন ম্যানেজারের সাথে। তাহলে আপনি কেন এটা বললেন? আচ্ছা, আপনি যখন কোনো দাবি দেওয়া নিয়ে কোনো প্রতিষ্ঠানের কাছে যাবেন, ওই প্রতিষ্ঠানের নিশ্চয়ই একজন ফোকাল পার্সন আছে যার সাথে আপনি কথা বলবেন। ওই প্রতিষ্ঠানের একজন ফোকাল পার্সন যিনি এই সেক্টরগুলা দেখে, ওনার সাথে গিয়ে আমি আলাপ করছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যের অবস্থা, স্বাস্থ্যের কোনো উন্নতি নাই, এবং হচ্ছে কি স্বাস্থ্য যে খাত সেটা খুবই খারাপ অবস্থা। সেই জায়গায় আমি চেষ্টা করছি, আমি কনসার্ন ছিলাম যে আপনারা যদি প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোঅপারেট করেন, স্বাস্থ্য সেবায় যদি 50% ডিসকাউন্টের ব্যবস্থা করেন, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ ভালো স্বাস্থ্য সেবা পাবে। সেই জায়গায় আমি আপনাকে স্পষ্টভাবেই বলি, আমি কোথাও বলি নাই যে 50% এটা এখন পর্যন্ত সাকসেসফুল হয়েছে। আমি যেটা বলছি যে আমি চেষ্টা করছি, এবং ওই অথরিটি যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ের পেডে বিসিসিআর স্বাক্ষরিত একটা আবেদন যাবে, যেখানে উল্লেখ থাকবে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার জন্য 50% ডিসকাউন্ট যদি দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবা পাবে। তখন আমি বিসিসিআরের সাথে সাক্ষাৎ করছি, আমি অন্যান্য যারা অথরিটি আছেন বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে কথা বলছি। ওনারা বলছেন ডাকসু পরবর্তী সময়ে সে ব্যাপারে অফিসিয়ালি আলোকপাত করবে। অতএব
আমি এ পর্যন্ত কোথাও বলি না যে এটা সাকসেসফুল হয়েছে, আমি বলছি এটা আমি চেষ্টা করেছি এবং এটা চেষ্টা করব। আমি চাই বিশ্ববিদ্যালয় ভর্তুকি দিক, শিক্ষার্থীদের স্বাস্থ্য খাতকে, শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তুকি দিক, এতে করে শিক্ষার্থীরা শতভাগ স্বাস্থ্য সেবার আওতায় আসবে। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজন শিক্ষার্থীর প্রশ্ন নিয়ে আরেকটা ছোট্ট বিরতিতে যাব, আপনার প্রশ্নটা করবেন আগে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল মাহি, 24-25 সেশন ইসল ডিপার্টমেন্ট। আমার প্রশ্ন হচ্ছে ইয়ামিন ভাইয়ের কাছে। ইয়ামিন ভাই বলছে যে যিনি ওনার বিরুদ্ধে অভিযোগ আনছে, ওনার কথা বলছে যে উনি 1 সপ্তাহের মধ্যে ওনাকে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করবে। তো ভাই, এখানে আমার প্রশ্ন হচ্ছে আপনি যে সিঙ্গাপুর পাঠাবেন, এখানে আয়ের উৎসটা কি? আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা ধরেন আহত হয়েছে, যারা ফেসবুকে পোস্ট দিবে তাদেরকে কি পাঠাবেন? আর ধরেন যারা ফেসবুকে পোস্ট দিবে না তাদেরকে কি আপনারা চিকিৎসা খরচ করবেন? উত্তরটা দিয়ে দিবেন। হ্যাঁ, খুবই সুন্দর। দেখেন, সিঙ্গাপুর পাঠানো আমি পাঠাবো না, তো আমার টাকায় পাঠাবো না, এটা পাঠাবো গভর্নমেন্ট। আমার দায়িত্বটা ছিল তাদের পেপার প্রক্রিয়া করে দেওয়া, তাদের প্রসেসিংটা আমি করে দিব। শিক্ষার্থীদের দেখেন, যে দেশে সে চিকিৎসা যাবে, সে কোথায় যাবে, কার কাছে যাবে, তাদের ট্রিটমেন্ট প্ল্যানটা নিয়ে আসার দায়িত্বটা ছিল আমার। তাদের ভিসা প্রসেসিং করে দেওয়ার দায়িত্বটা ছিল আমার। অর্থাৎ গ্রাউন্ড ওয়ার্ক যেটা, পেপার প্রক্রিয়ার যে কাজগুলা, সেগুলো আমি করে দিব। সেগুলো আমি করে সবকিছু রেডি করে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে ফাইলটা দিব, তারাই সেটা করবে। এখানে আমার পার্সোনাল কোনো জায়গা থেকে আমি যে তাদেরকে সিঙ্গাপুর পাঠাবো সেটা আমার দায়িত্ব না, সেটা দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের, সেটা দায়িত্ব মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের। আহতদের নিয়ে যারা কাজ করছে তাদের। আমার কাজটা ছিল গ্রাউন্ড ওয়ার্ক, যে পেপার প্রক্রিয়া করে দেওয়া। আমি বুঝাতে পারছি, আশা করছি আপনি যখন প্রশ্ন করবেন অবশ্যই মিসকনসেপ্ট রাখা যাবে না, আপনি ক্লিয়ারলি তারপর প্রশ্ন করবেন। ধন্যবাদ।